নয়ন দাস, সায়নের মায়ের চরিত্রে তৃপ্তি দলুই, সোমার চরিত্রে জেসমিন খাতুন, বাংলা ভাষা জিয়া খাতুন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সানিয়া নাসরিন। মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম হলো ভাষা। বিভিন্ন অঞ্চলের মানুষেরা বিভিন্ন ভাষায় কথা বলে থাকে, আর ইংরেজি ভাষা সেই সকল ভাষাভাষীর মানুষের মধ্যে সেতু বন্ধন করে থাকে। তাই প্রয়োজনের তাগিদে আমাদের ইংরেজি ভাষার সাথে বন্ধুত্ব স্থাপন করতেই হয়। তাই বলে বাংলা ভাষাকে ভুললে চলবে না। বাংলা ভাষা আমাদের মাতৃসম্পদ, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের গৌরব। এই ভাষাতেই আমরা আমাদের মাকে ডাকি, এই ভাষাতেই আমরা আমাদের আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা, এমনকি দুঃখের অনুভূতি প্রকাশ করে থাকি। আজকের দিনে আমাদের ভাষা তথা বাংলা ভাষা কি সত্যি অবহেলিত, সত্যি কি অস্তিত্ব সংকটে? এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। সারাক্ষণ শুধু খেলা আর খেলা, চলো তো একটু পড়তে বসবে। চলো সোমা, তোমার বাংলা বইটা বের করো তো। আমি এখন ইংলিশ পড়তে চাই, তবে তাই করো। ছয় মাস হয়ে গেল সায়ন বাড়িতে নেই। ছেলেটার জন্য খুব মন কেমন করছে। আমারও তাই মা, কিন্তু দাদাকে তো যেতেই হতো ইংরাজি ভাষার কর্মশালায়। আমরা তো বাঙালি, বাংলা তো আমাদের মাতৃভাষা, কিন্তু সবাই এত ইংরেজি শেখার জন্য ব্যস্ত কেন জানি না। সেটা দাদা এলেই না আমায় ভালো করে বলতে পারবে। দেখো তো সোমা, কে এলো? দাঁড়াও মা, আমি দেখছি। কে এসেছে সোমা? মা দেখো, দাদা এসে গেছে। কি মজা, কি মজা। সায়ন, তুমি এসে গেছো? এসে গেছো বাবা। কেমন আছিস সোমা? দাদা আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি বাবা। তোর জন্য খুব মন কেমন করছিল। আমারও তাই, কিন্তু তোমার আমাদের জন্য মন খারাপ করেনি? হ্যাঁ, তোমাদের জন্য তো আমার খুবই মন খারাপ করছিল, কিন্তু আমাকে তো যেতেই হতো ইংরেজি ভাষার কর্মশালায়। হ্যাঁ, তোকে তো যেতেই হতো। মা জানো, আমি তোমাদের জন্য একটা দারুণ সুখবর এনেছি। বল না দাদা, কি সুখবর? কি সুখবর বাবা? বলবো। আমি এখন একজন পোস্ট অফিসের কর্মচারী। ও মা, তাই? হ্যাঁ মা, আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, আর সেই পরীক্ষায় পাস করে আমি এই চাকরিটা পেয়েছি। দাদা তুই এত সহজে পরীক্ষায় পাস করে গেলি? তার আগে এগুলো নিয়ে এই না মা, আমি তোমার জন্য কয়েকটা শাড়ি এনেছি। আর এই যে তোমার দাদা, আমি খুব খুশি হয়েছি। আমিও খুব খুশি হয়েছি বাবা। আমার এই প্রথম রোজগারের টাকা দিয়ে আমি এই ড্রেসগুলো এনেছি। আমি অনেক খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি বাবা। আমিও খুব খুশি হয়েছি বাবা। ভালো থাকিস বাবা। আসলে এই সবই ইংরেজি কর্মশালার কামাল বলতে পারে। বেশিরভাগ অফিসের কাজকর্ম এখন ইংরেজিতেই হয়ে থাকে, আর এই কর্মশালায় যোগদান করে আমি খুবই উপকৃত হয়েছি। আমি বুঝতে পেরেছি বাংলা আর ইংরেজি দুটো ভাষায় খুব ভালোভাবে জানা দরকার। তাই বুঝি? মা। হ্যাঁ বাবা, বুঝেছি। অনেক দূর থেকে এসেছিস, একটু রেস্ট নিয়ে নে। তুমি কি আমাকে বলতে পারো
যে এখন আমারই বঙ্গের মানুষেরা ইংরাজি ভাষা শিখতেই ব্যস্ত সবাই, তাই আজ আমি বড় অবহেলিত। তোমার দুঃখের কারণ আমি বুঝতে পেরেছি বোন। এই দেশের মানুষ কত না ভাষায় কথা বলে। আমি সব ভাষার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে থাকি, তাই আমাকে সবাই ব্যবহার করে থাকে। আর অফিস কাজেও আমাকে সবাই ব্যবহার করে থাকে। আর কম্পিউটার তো আছে, তা আর কি। কিন্তু তোমার তো কোনো দুঃখের কারণ নেই। তুমি তো বাঙালির হৃদয়ে থাকো, তুমি তো বাঙালির প্রাণ, বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির গৌরব। অনেক ধন্যবাদ বোন তোমায়। তবে এখন থেকে কি আমরা দুই বোনের মতো পাশাপাশি থাকতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই, এসো বোন। ভালোবাসা আমরি বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। চতুর্থ শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তক থেকে এই নাটকের প্রেক্ষাপট নেওয়া হয়েছে, যদিও বেশ কিছু সংযোজন এবং পরিবর্তন করা হয়েছে। আমাদের এই নাটকের মূল বার্তা ছিল এটাই যে ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা পাশাপাশি দুটো ভাষাই আমাদের শিখতে হবে এবং দুটো ভাষাই আমাদের জীবনে সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই বাংলা ভাষাকে অবহেলা নয়, সাদরে গ্রহণ করব আমরা। আর সসম্মানে জীবিত বাংলা ভাষা আমাদের বাঙালির মধ্যে। শেষ হলো আমাদের ছোট্ট নাটিকা।